বাড়িত থাকি রুজির উদ্দেশ্যে বারইয়া মাত্র 1.5 মাসের মাথাত বাড়িত গিয়া আজিব মা বাপর একমাত্র ফুয়ার ডেড বডি। বেঙ্গালোর ডিউটি করাত গিয়া আচমকা মারা গেছেন একজন তরতাজা যুবক। একটা খুব দুঃখ লাগাইল ঘটনা ঘটিছে বেঙ্গালুরো। মা বাপর একমাত্র ফুয়া বেঙ্গালুর রুজি করাত গিয়া অ্যাক্সিডেন্ট হইয়া খুব কষ্ট পাইয়া পুরা 1 সপ্তাহ হসপিটাল তাকিয়া অবশেষে ডাক্তারের সব প্রচেষ্টারে হার মানাইয়া মারা গেছেন একজন মাত্র 20 বছর বয়সী যুবক। ঘটনা হয়েছে ও রবিবারের আগর রবিবারে অর্থাৎ 21 জানুয়ারিত। কসদরম পার্ট 2 বাসিন্দা মাত্র 20 বছর বয়সী যুবক আনোয়ার হোসেন বড়বইয়ায় আচমকা দেখেন রাস্তার উল্টা সাইডে বাইক এখন অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সময় তাই লগে লগে মানুষ বাঁচানির লাগে যাওয়াত লাগিয়া নিজে অ্যাক্সিডেন্টর শিকার হয়ে গেছেন। অন্যর জীবন বাঁচানিত যাওয়াত লাগিয়া শেষ পর্যন্ত তার জীবন শেষ হয়ে গেছে। ঘটনার বিবরণও জানা গেছে জয়বুল হোসেন বড়বইয়ার ফুয়া আনোয়ার হোসেন বড়বইয়া মাত্র 1.5 মাস আগে পয়লাবার বেঙ্গলুর আইসেন। তাইন বেঙ্গলুর গাড়ির ড্রাইভারি কর্তা। প্রত্যেক দিন কর লাখাইন 21 জানুয়ারি তাইন যখন সড়কও আসলা আচমকা দেখুন সড়কের উল্টা সাইডে এখন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। বাদে তারা 2-3 জনে মানুষ বাঁচানির লাগে আটি আটি রোড ক্রস করাত আসলা। এমন সময় এখন কারে খুব ফেন্নু চাইয়ে ধাক্কা মারার বাদে একজন জাগাত মারা গেছেন। ঠিক ওই সময় আনোয়ার হোসেন খুব বেশি আহত হয়েছেন। বাদে লগে লগে তানে উদ্ধার করিয়া স্থানীয় এখন হসপিটালে লইয়া যাওয়া হয়েছে। এই হসপিটালও তানে প্রাথমিক চিকিৎসা শেষ করিয়া লগে লগে তানে ভিক্টোরিয়া হসপিটালও রেফার দিছেন ডাক্তারকলে। হিকানো তান কন্ডিশন সিরিয়াস দেখিয়া বাদে তানে চেন্নাইয়ের বেলুর হসপিটাল রেফার করছেন ডাক্তারকলে। শেষ পর্যন্ত চেন্নাইয়ের বেলুরও ডাক্তারকলে আইসিইউত রাখিয়া দিনে রাইতে চেষ্টা করার বাদেও শেষ পর্যন্ত রবিবারে রাত 12:24 মারা গেছেন আনোয়ার হোসেন বড়বইয়া। তাই মারা যাওয়ায় পুরা এলাকাত একটা শুকর ছায়া নামি আইছে। সোমবারে ডেড বডির পোস্টমর্টম করার চেষ্টা করলেও সম্ভব হইছে না। বাদে আইজ অর্থাৎ মঙ্গলবারে তান পোস্টমর্টম করিয়া বেঙ্গলোর এয়ারপোর্ট ও কুরিয়ার অফিসের ডেড বডি সমঝাইয়া দেওয়া হয়েছে। অবশেষে খাইল একটাই ডেড বডি গিয়া আজিব শিলচর কুম্বির গ্রাম। বাড়ির তাকে রুজির উদ্দেশ্যে বারইয়া মাত্র 1.5 মাসের মাথাত বাড়িত গিয়া আজিব যুবকর ডেড বডি। আমার ওই জায়গায় নেই চাচা, আমার চাচার লগে খাস করি আপনারা দোয়া করবা। আমার এই চাচার একমাত্র এক সন্তান আসলা। 6-7 দিন আগে চাচার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের পরে চাচা শুনিয়াও আই গেছে। অ্যাক্সিডেন্টটা হয়েছে বেঙ্গলোর হসপিটাল। এখানে হসপিটালে অ্যাডমিট করা 2-3 দিন পরে এখান থেকে রেফার করিয়া তামিলনাড়ু দিলাইছে। তামিলনাড়ুত যাওয়ার পরে একদিন রাখার পরে রবিবারে এই আমার আনোয়ার ভাইয়ের তো ইন্টিগ্রাল ফরমাইশন ওখানে। আবার আমরা আনোয়ার বাইরে তামিলনাড়ু থেকে বেঙ্গলোর ওই মাত্র আমরা ক্রস করিয়া আমাইয়া এটা ভাই হল। আমরা তো চাচারে সবে সান্ত্বনা দিয়ার আপনারা দোয়া গুছাই আমরা চাচা চাচির লাগি তাইন বেজান কিছু আমরা লগে আলাপ করছো, কিন্তু নিজের বুক ধরা যান না। ফুয়া গুড়া তাইছুন আর করে 1.5 মাস হইব না গুড়া তাইয়া ওই দুর্ঘটনাটা। আমার আনোয়ার ভাই লাস্ট এই মুহূর্ত কার্গো অফিসও হ্যান্ড ওভার করা হয়েছে। কালকে সকালে কেম্পুগড়া এয়ারপোর্ট বেঙ্গলোর থাকি শিলচর কুম্পি গ্রামে 1টার সময় গিয়া পৌঁছিব। এই আনোয়ার হোসেনের বাবার নাম জয়বুল হোসেন বড়বইয়া। তার লাগে খাস করি আপনারা সবে দোয়া করবা, তার মার লাগিও দোয়া করবা, কারণ এই বাবার একটা ছেলে বাড়িতে নেওয়ার বেশি দিন না। আমরা 1.5 মাস হইয়া এ বিচারা অন্যর হেল্প করাত গিয়া হে মারা গেছে। একজন মানুষ বাইক লইয়া, তারা 2 জন আসলো বাইক লইয়া, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারা দেখিয়া দৌড়িয়া তারার হেল্প করাত লাগিয়া তারারে আইয়া অন্য কারে দুসা মারিয়া আজকে 7-10 দিন হয়ে গেছে হসপিটালে তাকিয়া। বেঙ্গলোর তাকি তারে নেওয়া হয়েছে চেন্নাই বেলুর হসপিটাল। আবার বেলুর হসপিটাল থেকে আবার বেঙ্গলোর কেম্পুগড়া এয়ারপোর্ট নিয়ে আজকে তারা ফাটানিও তার বাবার সঙ্গে যাইতে, তার বোনার
আর 2 জন যাইতরা খাস করিয়া এই পরিবার লাগি দোয়া করবো তার বাবার লগে আমি অনেক সময় আলাপ করছি আমার খুদ গাড়ি তাই লগে আইসন তার লগে বেজান আলাপ করছি তার দিলটা একদম ফ্রেশ বোধ হয়েছি আর কিতা কইতাম নিজের মনও কষ্ট লাগে আর আমরা লাগি আপনারা দোয়া করবা কারণ গ্রামের আজু বাজুর আশপাশের যত বাইন আসলে এখানে সব এখানে যতটুকুই পারেন এখানে ইয়ে করছেন শরীর দিয়ে খেউ গুমা করিয়া খেউ খানি আনি দিয়ে সব করলে ইনশাল্লাহ কারণ কোনো ধরনের অসুবিধা হয়েছে না আর আমরা বর্তমানে আর বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া স্যারেও ফোন করিয়া খবর লইছেন তাইনে জিগাইছিলাম আমি তাইনে আমারে কইছেন আমার প্রাক্তন বিধায়ক তাইনও ফোন করিয়া খবর লইছেন আমিনুল স্যারেও ফোন করিয়া খবর লইছেন বাদ বাকি তো আমরা গাঁও দেশের বাইরে যারা আসলাম আমরা তো আর সঙ্গেও ছিলাম যতটুকু পারছি আমরা শরীর দিয়ে ত্যাগ করে দিই তানে সাহায্য করতে কিন্তু তানে আমার জানা মতো তো খেয়েও পয়সা দিয়েছেন তার নিজস্ব পয়সা ছেলের আওয়াজ কিন তার খরচ উর্চ সব কিছু তাই ন 1 টাকা খাওয়ার কাছে নিয়েছেন খাস করে দোয়া করবা এই বাইর লাগে এটা বলিয়াও সমাপ্ত হইল আসসালামু আলাইকুম।